বোদন, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ব্যাংক অফ বরোদাতে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওন তোমার ভ্যাকান্সি বেরিয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 3/5/2025 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 23/5/2025 পর্যন্ত। বাদবাকি জিনিস দিয়ে দিয়েছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেক ব্যাঙ্ক ওয়েবসাইট কারেন্ট অপরচুনিটিস। এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এবং তোমাদের কল লেটার অ্যাডভাইস এগুলো করতে পারো। এখানে ভ্যাকান্সি ডিটেলসটা দেওয়া রয়েছে। ভ্যাকান্সি ডিটেলস হচ্ছে, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 500। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে আছে টোটাল হচ্ছে 14টা ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে। তার মধ্যে এসসিতে আছে 3টে, এসটিতে নেই, ওবিসিতে 3টে, ইডব্লিউএসে 1টা এবং ইউআরে 7টা ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলের থেকে। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 500। তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং প্রফিশিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরিজ, মানে তুমি যেখান থেকে অ্যাপ্লাই করছো সেখানের। রোল এবং রেসপন্সিবিলিটিস কী হচ্ছে, অল দ্য নর্মাল অ্যান্ড রুটিন ডিউটিস অফ দ্য সাবঅর্ডিনেট স্টাফ ক্যাডার ফর দ্য পারফরমেন্স হুইচ আর নো স্পেশালি পে শ্যাল বি পেবল। Any other work assigned from time to time as per by partial settlement amended from time to time. এইবার স্কেল অফ পে লেখা রয়েছে, এলিজিবিলিটি লেখা রয়েছে, বাদ বাকি সব কিছু দেওয়া রয়েছে। আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা মাঝে মাঝে এরকম পিয়নের পরীক্ষা নিয়ে থাকে। ঠিক আছে, খুব সম্ভবত 2017-18 সালে 2017-18 সালে ব্যাংক অফ বরোদা থেকে পিয়নের জন্য নেওয়া হয়েছিল। সেই পরীক্ষাটা আমি দিয়েছিলাম। আমি সেই পরীক্ষাটায় পাশ করিনি, কিন্তু আমাদের পাড়ার একটা দাদা সেই পরীক্ষাটায় পাশ করেছিল এবং জয়েনও করেছিল। দমদম স্টেশনে আমি একদিন কলেজ স্ট্রিট থেকে আসছি, তো দমদম স্টেশনে সেই দাদার সাথে দেখা হয়েছিল। সেই দাদা বলেছিল যে পোস্টটা হচ্ছে পিয়নের পোস্ট, কিন্তু কাজটা একেবারেই পিয়নের কাজ নয়, কাজটা কিন্তু একদম অফিসিয়াল জব। ওকে যেটা করতে হতো, ও যেই ব্রাঞ্চে ছিল সেই ব্রাঞ্চের যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো নিয়ে ওকে হেডকোয়ার্টারে যেতে হতো। হেডকোয়ার্টারে গিয়ে সেই কাগজপত্রগুলো দিয়ে আবার চলে আসতে হতো। এটা থাকতো একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ফাইলপত্রের কিছু কাজ ছিল যেগুলো ওকে নিজেকেই করতে হতো। মানে কোনো এই যে পিয়ন বলে এই চা আনবো, জলখাবার আনবো, এরকম কিন্তু কোনো বিষয় না। বিষয়টা সেরকম। বিষয়টা হচ্ছে তোমাকে অফিসিয়াল ওয়ার্কই করতে হবে। যখন এই রিক্রুটমেন্টটা পুরো সম্পূর্ণ হয়ে যাবে, তোমার বাড়ির আশেপাশে যখন কেউ থাকবে তখন তাকে জিজ্ঞেস করবে, তারাও এই কথাই বলবে। এটা নিচ্ছে পিয়ন, মানে নাম রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়ন, কিন্তু কাজটা কিন্তু পিয়নের কাজ একদমই নয়। ঠিক আছে, মানে যারা ভাবো যে পিয়ন খুব মানে লো গ্রেডের চাকরি, সেরকম কিন্তু এই চাকরিটা নয়। এই চাকরিটা কিন্তু যথেষ্ট রেসপন্সিবল একটা জব। তো এই ছিল ভিডিও। যারা যারা এলিজিবল আছো তারা অবশ্যই চাকরির জন্য ফর্ম ফিল আপ করতেই পারো। অল দ্য বেস্ট সবাইকে। খুব ভালোভাবে এই পরীক্ষাটা দাও। এই পরীক্ষাটা কিন্তু খুব ভালোভাবে হবে, টায়ার 1 হবে খুব সম্ভবত। এই যে দেখো, এখানে তোমার স্ট্রাকচারাল অফ অনলাইন টেস্টও দিয়ে দিয়েছে। ইংলিশ থাকছে 25, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকছে 25 আর রিজনিং থাকছে 25। পুরো এসএসসির যে টায়ার 1 পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর পুরো আর কি ওই তোমার হচ্ছে গিয়ে সিলেবাস। ঠিক আছে, আর এখানে কিন্তু টাইম বাধা আছে। টাইম হচ্ছে 80 মিনিট, এসএসসিতে থাকে হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, তো একটা ভালো অপরচুনিটি সবার কাছেই রইল। আর যেখান থেকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন তোমাকে বাংলা জানতেই হবে। তো যারা বাংলা জানবে না, লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না, তাদের কিন্তু পরবর্তীকালে ধরো কেউ করলো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাদ দিয়ে দেবে। কলকাতায় পরীক্ষার সেন্টার অবশ্যই থাকবে। সাথে আমি দেখতে পাচ্ছি কল্যাণী রয়েছে, কলকাতাও থাকবে। ঠিক আছে, কলকাতা রয়েছে। তো খুব ভালো একটা পরীক্ষা, খুব ভালো একটা জব। আশা করছি সবাই ফিল আপ করবে, যাদের
আপাতত রাজ্যের যে পরীক্ষাগুলো তোমরা দিতে পারছো না, একটা পরীক্ষা দিয়েই দিলে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।